একসময় এক গ্রামে থাকত একজন দরিদ্র কিন্তু অত্যন্ত সৎ একজন কৃষক। নাম তার আব্দুল হাকিম। বাড়ির পাশেই তার ছোট্ট একটা জমি ছিল, যেখানে সে প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পরিশ্রম করে ফসল ফলাত। ফসল যা ফলত তা বাজারে বিক্রি করত। প্রতিবার ফসল বিক্রি করে ঘরে ফেরার সময় আকাশের দিকে তাকিয়ে বলতো, আলহামদুলিল্লাহ, আল্লাহ যতটুকুন দিয়েছেন তাতেই বরকত। কিন্তু তার স্ত্রী রোকেয়া তেমনটা ছিল না। তুমি সারা দিন খেটে মরো, তবুও ঘরে কুলায় না। অন্যদের দেখো, তাদের গরু, ছাগল, মোষের পাল, গয়নাগাটি, সুন্দর বাড়ি সবই আছে, আর আমরা এখনো কত কষ্টে বসবাস করছি। রোকেয়া, আল্লাহ যতটুকুন দিয়েছেন তাতেই খুশি থাকা উচিত। বেশি চাওয়ার মাঝে বরকত থাকে না। কবে যে আমরা ধনী হব? একদিন দুপুরে রোকেয়া মাঠে হাকিমের জন্য খাবার নিয়ে গেল। তখন রোদ ঝলমলে ধান খেতে সোনালি আলো পড়ছে। হঠাৎ তার চোখে পড়ল ধান ক্ষেতের কোণে কিছু একটা চকচক করছে। কৌতূহল নিয়ে কাছে গিয়ে দেখে একটা পুরনো পিতলের হাঁড়ি। হাঁড়ির ঢাকনা খুলে সে দেখতে পায় ভেতরে সোনার মুদ্রা ভর্তি। রোকেয়ার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। মনে মনে বলল, এটাই তো আমাদের ভাগ্য পরিবর্তনের সুযোগ। এই সোনা বিক্রি করলে আমি গয়না কিনবো, বড় বাড়ি বানাবো। সে হাকিমকে কিছু না জানিয়ে হাঁড়িটা লুকিয়ে রাখল তাদের বাড়ির জমির এক কোণে। হাকিম যখন রাতে বাড়ি ফিরল, তখন রোকেয়া তাকে লুকিয়ে রাখা হাঁড়িটা বের করে দেখালো। হাকিম অবাক হয়ে গেল। এটা কোথায় পেলে? তোমার মাঠেই পেয়েছি। আল্লাহ আমাদের ভাগ্য খুলে দিয়েছেন। না রোকেয়া, এটা পরীক্ষা। কে জানে এই সোনা কার জিনিস? উফ, তুমি কিচ্ছুই বুঝো না। এটা তো আল্লাহরই রহমত। আল্লাহ আমাদের হেদায়েত দিন। পরদিন সকালে রোকেয়া একা আবার গেল হাঁড়ির কাছে। দেখে আশ্চর্য, হাঁড়িটা আগের চেয়ে বড় হয়েছে, আর ভেতরে সোনার মুদ্রা আগের চেয়ে দ্বিগুণ। তার চোখ ঝলমল করে উঠল। সে দৌড়ে বাড়ি ফিরে এসে বলল, এখন তো আগের থেকেও অনেক বেশি সোনা আছে এখানে। আল্লাহ আমাদের ভালোবেসেছেন। কিন্তু হাকিমের মনে ভয় ঢুকল। সে নামাজ পড়ে কাঁদতে লাগল। হে আল্লাহ, আমাদের এই লোভ থেকে বাঁচাও। তৃতীয় দিন সকালে রোকেয়া হাকিমকে সাথে নিয়ে হাঁড়িটির কাছে গেল। হাঁড়িটা এবার আরও বড়। সে খুশিতে আত্মহারা হয়ে গেল এবং ঢাকনাটা খুলল। কিন্তু এ কি? এবার ভেতরে সোনার বদলে বিষাক্ত সাপ ভর্তি। সাপগুলো ছিটকে বেরিয়ে এসে রোকেয়ার হাতে কামড়ে দেয়। রোকেয়া সাপের কামড় খেয়ে মাটিতে পড়ে যায় আর অচেতন হয়ে যায়। হাকিম কাঁদতে কাঁদতে বলে, হে আল্লাহ, আমি তো আগেই বলেছিলাম, লোভে চোখ ঢেকে গিয়েছিল আমাদের। এরপর কবিরাজ আসলো। সে হাকিমকে বলল, তোমার স্ত্রীর শরীরে বিষ ছড়িয়ে গেছে। যদি আল্লাহ চায় তবেই সে সুস্থ হবে। আমি আমার যতটুকু চেষ্টা তা করেছি। এখন তুমি শুধু আল্লাহর কাছে তোমার স্ত্রীর জন্য দোয়া করো। হাকিম সারা রাত স্ত্রীর পাশে বসে থাকে। কাঁদতে কাঁদতে সে আল্লাহর কাছে প্রার্থনা করে, হে আল্লাহ, আমার স্ত্রীর ভুল ক্ষমা করে দিন। আমরা আর কখনো লোভ করব না। আল্লাহর অশেষ রহমতে সকাল হতেই রোকেয়া ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে। রোকেয়া তার ভুল বুঝতে পারে এবং সে হাকিমকে বলে, আমি ভুল করেছি। আল্লাহ আমাদের যতটুকুন দিয়েছেন তাতেই সন্তুষ্ট না থেকে আমি সর্বনাশ ডেকে এনেছিলাম। তারা বাড়ির উঠোনে যায়। সূর্য ডুবে যাচ্ছে, আকাশ লালচে হয়ে আছে। হাকিম মৃদু হেসে তার দিকে তাকিয়ে বলে, দেখো রোকেয়া, মানুষ যত লোভ করে তত শান্তি হারায়। আল্লাহ যতটুকু দেন তাতেই শুকরিয়া আদায় করা উচিত। বরকত টাকা পয়সায় না, বরকত আসে সন্তুষ্টিতে। যে সবসময় এই চিন্তা করে যে আমার যা আছে সবই আল্লাহরই দান, সেই আসলে ধনী। তুমি ঠিক বলেছ। আমি অতিরিক্ত লোভ করতে গিয়ে আল্লাহর রহমত হারাতে বসেছিলাম। এখন থেকে আমি আল্লাহ আমাদের যতটুকুন দিয়েছেন তা নিয়ে আমি খুশি থাকবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। মনে রেখো, অতিরিক্ত লোভ মানুষকে ধ্বংস করে, আর আল্লাহর শুকরিয়া মানুষকে উন্নতির পথে নিয়ে যায়। যার অন্তরে সন্তুষ্টি দেন সেই প্রকৃত ধনী। রোকেয়া মৃদু হাসল আর আকাশের দিকে তাকিয়ে বলল, আলহামদুলিল্লাহ,
দুজন একসাথে তাকালো অস্ত যাওয়া সূর্যের দিকে। ধান খেতে আলো ঝলমল করছে, বাতাসে শান্তির সুর।